আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন কতগুলা জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের বৈশিষ্ট্য কি হতে পারে? তাদের চোখ আছে, তারা দেখবে না। তাদের অন্তর আছে, তারা অনুধাবন করতে পারবে না। তাদের কান আছে, তারা শুনবে না। কি দেখবে না? সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পার্থক্য করার মতন বিবেক তাদের নাই। কানের মধ্যে নির্যাতনের হাহাকার, এর চিৎকার তারা কখনো শুনবে না। মসজিদের মধ্যে যখন আজান হয়, এই আজানের আওয়াজ তারা শুনবে না। কোরআনের আওয়াজ তারা শুনবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হয়, অন্যায়ের প্রতিবাদের জন্য আহ্বান করা হয়, এই আওয়াজ তারা শুনবে না। আজান যখন হয়ে যায় তারা দোকানে বসে থাকে। আল্লাহ বলছেন তাদের কান আছে, তারা শুনে না। চোখ আছে, চোখের সামনে পিটিয়ে মানুষ মেরে ফেলতেছে, তারপরে ওই ফ্যাসিস্টদের অনুসরণ তারা করে, ফ্যাসিস্টদের জন্য তারা কান্নাকাটি করে, আছে না নাই? আল্লাহ বলছেন এরা মানুষ নয়, যদিও বা দেখতে মানুষের মতন লাগে। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু, চতুষ্পদ জন্তু। আল্লাহ আবার বলছেন বাল হুম আদাল, বরং পশুর চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট, শূকরের চেয়েও নিকৃষ্ট। কারা? যাদের চোখ আছে, দেখে না। আপনার চোখের সামনে মানুষ মেরে ফেলে, তারপরেও তাদের পক্ষ অবলম্বন করে। আফা অন্যান্য ডরায়ন আর আসি দেশত আফা হদায় হুট করে ঢুকির গায়ে তোমরা চিন্তা নবুঝ। অথচ বেকুফের দল, তোমাদের আফা কিন্তু জান বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালাই গেছে। সেখান থেকে এসি রুমের মধ্যে বসে নির্দেশ দিচ্ছে তোমাদেরকে, পিঠা খাইলে তোমরা খাও। সন্তান তো বলে দিয়েছে আমার পরিবার রাজনীতির সঙ্গে নাই, মার খাইলে তোমরা খাও, তোমাদেরকে তো আমার মা সুযোগ সুবিধা দিয়েছে, কথা বলে নাই? ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার সদর উপজেলার অন্তর্গত প্রেমকালী শঙ্কলা পূর্ব মাটিপাড়া জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক সভা ও তাফসিরুল কোরআন মাহফিল ২০২৪। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা ক্যান্টনমেন্টস্থ বাংলাবাজার জামে মসজিদের সম্মানিত খতিব, বৈশাখী টিভি চ্যানেল ৯, এশিয়া টিভি চ্যানেলের সম্মানিত ধর্মীয় আলোচক জনাব হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন হামিদি সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত সুন্দর এবং সুললিত কণ্ঠে তত্ত্ববহুল আলোচনা পেশ করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা নুরুল আমিন। আলোচনা পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন আমার শ্রদ্ধাভাজন, আপনাদের সুপরিচিত গ্রাম বাংলার সারা জাগানো আলোচক জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন আজিজ সাহেব, সম্মানিত প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার। আলোচনা পেশ করে ধন্য করেছেন আপনাদের জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা জুবাইর আহমদ। আলোচনা পেশ করে ধন্য করেছেন তারতিলুল কোরআন নুরানি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাওলানা হাফেজ নুরুল আজিম সহ মঞ্চে উপবিষ্ট হাজরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় সামনে উপবিষ্ট ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আবার আপনাদের খেদমতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়েছেন, হেদায়েতের নিয়ামত দিয়েছেন।
একটি দিনী মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বে কারিমের দরবারে তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। লাখ করে দূরত পেশ করছে মানবতার মুক্তির দিশারি সরকারে দুজাহান নবীনা কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেছে তাদের সকলের আরওয়াহের আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গফুর ও গফফার নামের বরকতে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। সেই সাথে স্মরণ করছি সেই সকল ভাইদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যাদের ত্যাগের বিনিময়ে কোরআনের কথা সুন্নাহর কথা উন্মুক্তভাবে বলার তৌফিক করে দিয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা যারা জীবন দিয়েছেন, হাত হারিয়েছেন, পাও হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, জীবন্ত শহীদ হয়ে এখনো আমাদের সমাজে আছে সেই সকল ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা বেঁচে আছে সুস্থতা নিয়ামত যেন আল্লাহ তাআলা দান করেন সেই কামনা করছি, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকল বলছি আমিন। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমে ফসল হিসেবে আমরা আজকের মাহফিলটি পেয়েছি, তাদের কৃতজ্ঞতা আদায় করছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে প্রকৃতপক্ষে আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী নয়। এই যে মাহফিল অনর্থক হয়ে গেছে, হয় নাই, কারো না কারো পরিশ্রম আছে, শারীরিক পরিশ্রম আছে, আর্থিক সহযোগিতা আছে, সবগুলোর সমন্বয়ে আজকের এই আয়োজন। এখানে যতক্ষণ কথা হবে নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে। যতক্ষণ হবে আলোচনা ততক্ষণ সওয়াব হবে নাকি গুনাহ হবে? এই যে একটা সওয়াবের একটা মাহফিলের ব্যবস্থা করেছেন, ভালো কাজ করেছেন না? সেজন্য আল্লাহ তাআলা যে সকল যুবক ভাইয়েরা আয়োজনটি করেছেন আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে মর্যাদা আরো বৃদ্ধি করে দিক। আমরা সকল বলছি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি একটি সূরার 4টি আয়াত তিলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে মুমিনুন। 4টি আয়াত তিলাওয়াত করেছি বরকতের জন্য। ওই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো। প্রধান মেহমান এসে গেছে স্টেজে আসার আগ পর্যন্ত। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পুরো পৃথিবীতে মানুষ এর সংখ্যা বর্তমানে কত হতে পারে? একটু কথা বলতে হবে। কত হতে পারে? প্রায় 800 কোটি। কত? 800 কোটি। বাংলাদেশের জনসংখ্যা কত? আমাদের জনশুমারি অনুযায়ী প্রায় 18 কোটি। অনেকে যদিও বা আরেকটু বেশি বলে, যাই হোক বাংলাদেশে 18 কোটি। পুরো পৃথিবীতে 800 কোটি। ভারতে আছে 150 কোটি, চায়নার মধ্যে আছে 150 কোটির চাইতে একটু বেশি। সব মানুষদেরকে একজন মুফাসসির 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগে। মুলহিদ, মুশরিক, মুনাফিক, মুমিন। আমরা যে সূরাটা তিলাওয়াত করেছি ওই সূরার নাম কি? মুমিন। মুলহিদ হচ্ছে যারা আমাদের ভাষায় নাস্তিক, কমিউনিস্ট, তাদেরকে বলা হয় মুলহিদ। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই কেউই নাই, যা দেখি না তা মানি না, তাদের থিওরি। তাইলে এত কিছু সৃষ্টি করেছেন কে? তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বলছে এমনি এমনি প্রাকৃতিকভাবে, কারণ তারা যা দেখে না তা মানে না। এরা হচ্ছে জ্ঞান পাপী। তারা কিন্তু মূর্খদের থেকে নাস্তিক হয় না। কিছু শিক্ষিত, তবে যাদের হেদায়েতের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, সুন্নাহর শিক্ষা নাই, ফলে তারা হেদায়েত শূন্য হয়ে গেছে, জ্ঞান পাপী হয়ে গেছে। মাথার মধ্যে যে ব্রেনটা আছে ওই ব্রেনটাও যদি একটু কাজে লাগায় তারা আল্লাহকে খুঁজে পাইত, কিন্তু তারা জ্ঞান পাপী হওয়ার কারণে আল্লাহকে খুঁজে পায় না। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানে না। আমার প্রশ্ন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। একজন মানুষ দৈনিক বাঁচতে হলে কত লিটার অক্সিজেন লাগে? বিজ্ঞানীরা জানে, ডাক্তারেরা জানে।
সেই পরিমাণ অক্সিজেন আমরা গাছ থেকে পাচ্ছি। গাছ কার্বন ডাই অক্সাইড বিষাক্ত আমরা যেটা ত্যাগ করছি সেটা গ্রহণ করে। এই যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, যেই নাস্তিক বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, যে নাস্তিক বলে ওই নাস্তিকই কিন্তু অক্সিজেন বিশ্বাস করে। তাকে যদি প্রশ্ন করা হয়, ভাই অক্সিজেনের কালারটা কিরকম কেউ কখনো দেখেছেন? সবুজ কিংবা কালো, লাল নাকি সাদা? দেখেছে কি? দেখে নাই, কিন্তু বিশ্বাস করে। গোলাপ ফুল যদি তার নাকের ডগায় ধরা হয়, একটা গ্রান পাবে সে। এই গ্রানের কালারটা কি এরকম দেখেছেন কিনা? সে বলবে দেখি নাই, তবে পারফিউমটা পাওয়া যায়, সেটা বিশ্বাস করে। একটা ভালো ব্র্যান্ডের আতর, সেন্ট পারফিউম তার নাকের মধ্যে যখন স্প্রে করা হয়, একটা গ্রান পাবে। এক এক ফুলের এক এক ঘ্রাণ। তাকে যখন বলা হয় এটা কিসের ঘ্রাণ, সে বলবে গাঁদা ফুলের ঘ্রাণ। এটা কিসের ঘ্রাণ? এটা জবা ফুলের ঘ্রাণ। এটা কিসের ঘ্রাণ? এটা হচ্ছে গোলাপ ফুলের ঘ্রাণ। এক ঘ্রাণটার কালার কি রকম দেখেছেন কিনা? তার কাছে যখন প্রশ্ন করা হয়, সে বলবে দেখি নাই, তবে বিশ্বাস করি। তোমার দাদার নাম কি? একটা বলবি। দাদার নাম কি দেখেছেন? বলছে দেখি নাই। কোথায় গেছে? মারা গেছে। তাইলে মৃত্যু বিশ্বাস করে। মৃত্যু কি রকম সে দেখেছে? দেখে নাই। পৃথিবীতে জন্ম যাদের হয়েছে মৃত্যু অবধারিত, ঠিক কিনা? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে। এই যে একটা মৃত্যু, এই মৃত্যুটা দেখেছে কি কখনো? সাদা কিংবা কালো, লাল নাকি হলুদ? দেখে নাই, বিশ্বাস করে। তাইলে বোঝা যায় এরা হচ্ছে জ্ঞান পাপী। তারা দেখে নাই এমন হাজারো কিছু বিশ্বাস করে, তবে আল্লাহকে দেখি নাই সেই জন্য আমরা মানি না, জান্নাত দেখি নাই সেই জন্য মানি না, জাহান্নাম দেখি নাই সেই জন্য মানি না, পরকাল দেখি নাই সেই জন্য মানি না, ফেরেশতা দেখি নাই সেই জন্য মানি না। এই বলে তারা আবার উদ্ধতপূর্ণ আচরণ করে। এই যে বিশ্ব সৃষ্টি করেছেন কিভাবে? আমরা বলি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তার কাছে যখন প্রশ্ন করা হয়, বলছে এটা বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এমনি এমনি প্রাকৃতিক ভাবে? তারা বলে এমনিতেই সৃষ্টি হয়েছে। একজন নাস্তিকের কাছে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি এসেছে। সে জিজ্ঞেস করলো, ভাই এই গাড়িটা কোন কোম্পানির? প্যারাডো, মার্সিডিজ, BMW? বলছে না না, এটা BMW নয়, মার্সিডিজ ব্র্যান্ডের নয়, প্যারাডো নয়। এটার একটা কাহিনী আছে। কি কাহিনী? দুইটা ট্রাক বড় বড় যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছে। মাছ নদীতে যাওয়ার পরে দুইটা ট্রাক সংঘর্ষ হয়ে নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে যাওয়ার পরে সংঘর্ষ হয়ে এই নদী থেকে সুন্দর সুললিত ভালো অভিনব গাড়িটা বের হয়ে আসছে। সে বলে যেটা ইম্পসিবল, কখনো সম্ভব নয়, প্রশ্নই আসে না সম্ভব। দুইটা ট্রাকের সংঘর্ষে নদীতে পড়ে গেলে সেখান থেকে কোনো একটা ভালো মানের কার, ওই যে সুন্দর করে হুজুরকে রিসিভ করে আনছেন না, এরকম একটা গাড়ি হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার কাছে যখন প্রশ্ন করা হয় এই গাড়ি কিভাবে আসবে, তাইলে আমি যেটা বলছি সেটা তো তুমি বিশ্বাস করো না। সে বলছে না, এরকম একটা গাড়ি বানাইতে হলে নিঃসন্দেহে একটা ভালো ব্র্যান্ডের কোম্পানির প্রয়োজন হয়, মেকানিকের প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, কর্মচারীর প্রয়োজন হয়। কোনো কর্মচারী ছাড়া এরকম কোনো গাড়ি এমনি এমনি হয় না। তাইলে আবার পাল্টা প্রশ্ন তখন তাকে করা হলো, একটা সামান্য গাড়ি যদি অনর্থক একটা দুইটা ট্রাকের সংঘর্ষের ফলে হওয়া সম্ভব, নিঃসন্দেহে একটা গাড়ি বানাইতেও যদি কোনো মেকানিক লাগে, এত বিশাল বিশ্ব, পৃথিবী, আসমান, জমিন, চাঁদ, সূর্য, এমনিতে কি হওয়া সম্ভব নাকি? এগুলার সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসটাই তাদেরকে করা অসম্ভব হয়ে যায়, কারণ হেদায়েত যদি অন্তরে তাদের না থাকে, আল্লাহ এমনিতে দিবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করবে সৎ পথ খোঁজার জন্য চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ তাআলা হাজার রাস্তা তৈরি করে দেয়, হাজার রাস্তার খোঁজ তাদেরকে দিয়ে দেয়। আর আল্লাহ মুহসিন, মুত্তাকি, পরহেজগার যারা আছে তাদেরকে ভালোবাসে। তারা তো সত্য খুঁজতে চায় না, সত্য দেখে তারপরেও তারা সত্যের দিকে আসতে চায় না, ন্যায় দেখে ন্যায়কে তারা গ্রহণ করতে চায় না। আমরা দেখছি না আমাদের চোখের সামনে অসংখ্য নাস্তিক। বাংলাদেশের কয়েকজন নাস্তিকের নাম বলেন তো। এক নম্বরে বলবেন, লড়াচড়া করে দিবে আরে হারফিক নিজুম মজুমদার। হারফিক করলে চিনে দেখুন দেখবেন। কিছুদিন আগে একটা টক শোর মধ্যে কথা বলতেছে, তাকে যখন একটা হারফিক এভাবে দেখালো, সে পাগলের মতন পাগল হয়ে গেছে। বলছে, স্যার এ আমাকে হারফিক কেন দেখাইছে? নিঃসন্দেহে একটা কারণ আছে। হারফিক দেখাইলে পাগল হয়ে যায়। নাস্তিক, জ্ঞান পাপী। আরেকজন নাস্তিকের নাম বলেন, যিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে নড়াচড়া করে, বেশ্যা তসলিমা নাসরিন। আল্লাহকে বিশ্বাস করে না, ভালো কাজ তাদের চোখের সামনে সহ্য হয় না, তারা জ্ঞান পাপী। তবে তাদের অনুসারীও আমাদের দেশে কম নাই, অসংখ্য অনুসারী তাদের আছে না নাই? তাদের পেজের মধ্যে যখন আপনারা ঢুকবেন, দেখবেন কত জ্ঞান পাপী তাদের পিছনে হেইও দিচ্ছে। সেগুলো আমার আপনার সন্তান, আমার দেশের মানুষ অসংখ্য। পথ হারা হয়ে গেছে, ভালো নাবিক পায় নাই তারা, সেই জন্য তারা পথের দিশা হারিয়ে ফেলেছে। তাদের গাইড করার দায়িত্ব আপনার আমার। নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা ইত্যাদি যদি চালু রাখতেন, ছোট্টকালে তাকে তাওহীদের পরিচয় ঢুকাই দিতেন, ছোট্টকালে যদি কি মক্তবে পাঠিয়ে আল্লাহর পরিচয় তাকে ঢুকাই দিতেন, সে নাস্তিক হতো না। সে যখন বড় হয়েছে, ফজরের নামাজ পড়তে দেরি আছে, তাড়াতাড়ি ব্যাগ একটা নিয়ে কেজি স্কুলে চলে যাও, সেখানে গিয়ে তার তাওহীদের পরিচয় তাকে দেওয়া হয় না। সেই জন্য তারা আজকে জ্ঞান পাপী হয়েছে। আল্লাহ তাআলা এরকম জাহেলদের থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা সকলে বলছি আমিন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফাউ ওয়া মিন কলবি লা ইয়াখশাউ ওয়া মিন নাফসি লা তাশবাউ ওয়া মিন দাওয়াতি লা ইউস্তাজাবু লাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি যেই জ্ঞান অনুপকারী, যে জ্ঞান অর্জন করলে উপকার আসে না, এরকম জ্ঞান অর্জন থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। আমরা যে মুলহিদদের কথা বললাম, নাস্তিকদের কথা বললাম, এই নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু তাদের কিছু জ্ঞান আছে, বাংলা পড়েছে, ইংরেজি পড়েছে, এক পাশের জ্ঞান অর্জন করেছে, তবে আরেক পাশের জ্ঞান তারা অর্জন করতে চেষ্টা করে নাই। আলিফ বা তা থা কোন পাশ দিয়ে লেখা হয়? ডান পাশ দিয়ে। অ আ ই খ খ গ বাম পাশ দিয়ে লিখে আসা হয়। এ বি সি ডি বাম পাশ দিয়ে লিখে আসা হয়। তারা এ বি সি ডি খ খ গ ইত্যাদি শিখেছে, আলিফ বা তা থা শিখে নাই। তাইলে তারা এক পাশের জ্ঞান শিখেছে, আর এক পাশের জ্ঞান শিখে নাই, আধা শিক্ষিত। অর্ধেক শিখি অর্ধেক ন শিখিলে আধা শিক্ষিত নয় বনে, আধা শিক্ষিত। আপনার সন্তানকে কি আধা শিক্ষিত বানাবেন নাকি পূর্ণ শিক্ষিত বানাবেন? যারা নুরানিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, তারা কি উভয় পাশের শিক্ষা জানে নাকি শুধু এক পাশের শিক্ষা জানে? উভয় পাশের শিক্ষা জানে। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে ঘুম থেকে উঠে ছোট্টকালে নুরানিতে মক্তবে পাঠার প্রয়োজন আছে না নাই? মা বাবাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। কবিরা বলে, আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। মদিনার শিক্ষা তাদেরকে দিতে হবে, মদিনার নবীর কথা তাদেরকে শিক্ষা দিতে হবে, আল্লাহর তাওহীদ সম্পর্কে তাকে শিক্ষা দিতে হবে, কোরআনের বিধান তাকে শিক্ষা দিতে হবে ছোট্টকাল থেকে। যদি আপনি ছোট্টকাল থেকে তাকে গড়ে তুলতে পারেন, সে নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করবে না। আজকে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে
তারা ইসলামের সঠিক শিক্ষা না পেয়ে করতেছে। তারা দেশের ক্ষতি করতেছে, দশের ক্ষতি করতেছে, জাতির ক্ষতি করতেছে। তারা যে ক্ষতি করতেছে সেই ক্ষতির পরিমাণ কত ভয়াবহ হবে তারাও জানে না। আজকে যে দেশের মধ্যে এত নৈরাজ্য হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, এই সব ষড়যন্ত্রের পিছনে ওই নাস্তিকদের ইন্ধন আছে। তবে তাদেরকে আমরা বলে দিতে চাই, এই দেশ তোমাদের বাবার দেশ নয়, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ বাইজিদ বোস্তামির দেশ, এই দেশ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ আল্লামা সাইদির দেশ। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করার পায়তারা করিও না। তোমাদের পূর্বসূরি যারা দিল্লির মধ্যে গিয়ে পড়েছে, তোমরাও দিল্লি যাইতে বেশি দিন লাগবে না। সুতরাং ষড়যন্ত্র করা বন্ধ করে দাও। দুনিয়ার মধ্যে এত নৈরাজ্য হচ্ছে, চোখের সামনে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তারা চোখে দেখে না। তোমাদের বিবেক কখন খুলবে? আল্লাহ তোমাদেরকে একটা কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন। তোমার আফা তো দেশের টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা নিয়ে সে সারাটা জীবন চলতে পারবে, তুমি কি করবা? আড়াল্লাতি ফতরাল্লাতি হাই আছে না নাই? এদেরকে আল্লাহ বলছেন তারা মানুষ নয়, তারা হচ্ছে পশু, বরং পশুর চেয়েও নিকৃষ্ট। এরকম নিকৃষ্ট প্রাণী হতে চান কে কে? হাত তুলেন। যদি হতে না চান, নাস্তিকদের পদাঙ্ক অনুসরণ করা ত্যাগ করুন। আল্লাহ আছে সেটা বিশ্বাস করুন, আল্লাহ রাসূলের উপর আনুগত্য করুন। মুলহিদ হওয়া যাবে না, কমিউনিস্ট হওয়া যাবে না। এটা এক নাম্বার। মুলহিদের পরিচয় পেয়েছেন কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, যা দেখে না তা বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় মুলহিদ, নাস্তিক। তবে তারা জ্ঞান পাপী। সত্যটা বিশ্বাস না করলেও অনেক কিছু বিশ্বাস করে। জ্ঞান পাপী হওয়ার কারণে তারা সত্যের দিকে আসতে পারে না, কারণ তাদের কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব ইসলামের বিরোধিতা করে নাই, ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। আল্লাহ রাসূলকে যখন ষড়যন্ত্রকারীরা মারতে আসে, হামলা করতে আসে, সব হামলার বাধা হিসেবে দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূলের চাচা। ঈমান আনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যখন মৃত্যু সজ্জায়, তখন বলছেন, ও চাচা, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, দ্বীনের জন্য অনেক কিছু করেছেন, আমরা আপনার জন্য কিছু করতে পারি নাই। আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে আসবো, ওগো আল্লাহ, আমার চাচা দ্বীনের বিরোধিতা করে নাই, মৃত্যুর পূর্বে তোমার তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আমার চাচাকে তুমি মাফ করে দাও। আবু জাহাল, উতবা, সাইবা পাশে বসা আছে। তারা বলছে, নেতা, তুমি মৃত্যুর পূর্বে বিধর্মী হয়ে মরবা নাকি? বাপ দাদার ধর্ম ত্যাগ করে মরবা নাকি? চাচা ইসলাম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাসূলের মন মানে না, দোয়া করে থাকে, গো রব, আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবী, হেদায়েত আপনার হাতে নাই। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মন চাই তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, সেটা জানেন কে? হেদায়েত আল্লাহর হাতে। এই যে দামি একটা হেদায়েত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনুগ্রহ করে দিয়েছেন, বড় নিয়ামত পেয়েছেন। এই হেদায়েত আল্লাহ রাসূলের চাচা পায় নাই, অনুগ্রহ করে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে হেদায়েত দিতে পারে নাই। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। এই যে কমিউনিস্ট, নাস্তিক, তাদের কপালে হেদায়েত নাই বলে, তারা চেষ্টা করে নাই বলে তাদের কপালে হেদায়েত জুটে নাই। খুবই দামি জিনিস। এজন্য হেদায়েতের উপর অটল থাকার জন্য আমাদের চেষ্টা করতে হবে কি হবে না? এই চেষ্টা করতে গেলে
আপনাকে দিন সম্পর্কে জানতে হবে। এরকম দিনের মাজলিস যখন হয়, এই মাজলিসের মধ্যে বসতে হবে, জুমার মধ্যে আগে আগে যেতে হবে। কারণ আপনি অজ্ঞ হয়ে গেলে আপনি মূর্খ হয়ে যাবেন, আল্লাহকে চিনবেন না। এখন আমি যদি এখানে প্রশ্ন করি আমাদের শ্রেষ্ঠ নবীর নাম কি, সবাই জানবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা আমরা পড়ি না, এই কালেমার মধ্যে আমাদের নবীর নাম আছে না নাই? শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রবকে আপনি বলবেন আল্লাহ। বড় বড় চারজন নবীর নাম বলেন যাদের উপরে বড় বড় কিতাব অবতীর্ণ হয়েছে। প্রথমটা সবাই পারবেন, দ্বিতীয়টাও সবাই পারবেন, তৃতীয়টা যখন জিজ্ঞেস করা হবে আপনার ইসলাম ধর্মের বড় বড় চারজন নবী এসেছেন, তাদের নাম জানেন না, আছে না নাই? পারবেন কে কে? হাত উঠাইতে বললে হাইল লাগা ভারি দিয়ে অনন্ত ন, এই কথা আপনি বলবেন। তাইলে না জানার কারণে আপনি কি হয়ে গেছেন? অজ্ঞ হয়ে গেছেন। খ্রিস্টানরা যখন তাদের মিশন নিয়ে আসবে, উলট পালট কিছু বলবে, ও নকে তারাও তো মিশাতা নহর আসা আসা আল্লাহ, আর তারা দলত কর্মী হয়ে যায় গই। আপনি সহজে তাদের ফাঁদে পা দিয়ে দিবেন, কারণ আপনি জানেন না ইসলাম সম্পর্কে। সেজন্য ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে মাহফিলে আসতে হবে, কোরআন শুনতে হবে, জুমার আলোচনা শুনতে হবে। প্রয়োজন আছে না নাই? এই প্রয়োজন এটা আপনি বুঝছেন না। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল, হে রাসূল আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে নাকি? কখনো নয়। যারা জানে না তারা কখনো এক হতে পারে না। দিন আর রাত যেমন এক নয়, আলো আর আঁধার যখন এক নয়, যারা জানে আর যারা জানে না তারাও এক হতে পারে না। সুতরাং আপনাকে মানতে হলে মানার আগে জানার প্রয়োজন আছে না নাই? জানতে হলে এরকম মাহফিলে আসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটি মজলিস দেখলেন। মসজিদের ভিতরে একটি মজলিসের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এই মজলিসটা নিঃসন্দেহে উত্তম। আরেকটি মজলিসের মধ্যে দ্বীনের তালিম দেওয়া হচ্ছে, দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এই মজলিসটাও উত্তম। তবে যেই মজলিসের মধ্যে জিকির আজকার করা হচ্ছে, এই মজলিসের চেয়ে যেই মজলিসের মধ্যে দ্বীনের তালিম দেওয়া হচ্ছে, এই মজলিসটা সবচেয়ে বেশি উত্তম। এই কথা বলে আল্লাহ রাসূল বসে থাকেন নাই। আল্লাহ রাসূল ওই মজলিসের মধ্যে বসে পড়লেন যে মজলিসটা সবচেয়ে উত্তম। কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল? বসে আমার উপর ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল চাইলে বলতে পারতেন আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সাহাবীরা তোমরা যে কাজটা করতেছো নিঃসন্দেহে ভালো কাজ, এই ভালো কাজ সবাই করে ওয়াজ করে চলে যেতে পারতেন। আল্লাহ রাসূল যে মজলিসটা উত্তম সবচেয়ে বেশি, ওই মজলিসের মধ্যে বসে পড়লেন, শিক্ষা দিলেন যে ও আমার উম্মতেরা, এরকম উত্তম মজলিস যদি পাও দ্বীনের জ্ঞান চর্চা করার জন্য, তোমার ঈমান বৃদ্ধি করার জন্য মজলিসের মধ্যে বসে পড়ো। মজলিস থেকে তোমরা পালিয়ে যাইও না, এড়িয়ে যাইও না। অনেকে বলে মাহফিল ওই খ্যাঙ্গরের দহদে মলে হলে টিয়াউলে জারগইতে আসে না নাই? টেকনাফ রোডের মধ্যে একবার জুমা পড়াইতে যাওয়ার জন্য দাঁড়াইছিলাম, দেখতে পেলাম যে মাছের ফুনাওয়ালা দেশি মধ্যে লই ঠেকান্দি এনে ঘুরে। চিন্তা করলাম সে এরকম ধাক্কা ধাক্কি করে কেন? আরেকদিন আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম এটার কারণ কি, লারা ছাড়াকা করে। বলছো যে ন লারিলে অক্সিজেনের অভাবে মাছ বেকুম মরি যাইবই, এ হারনের লারে। ঠিক না বেঠিক? ফুনার দেশি লারার তা দে, ন লারিলে বলে মাছ মরি যাইবই। এরকম দ্বীনের মজলিস করে, এরকম মাহফিল করে, ওয়াজ মাহফিল করে, সভা করে যদি কি আপনার ইমানের মজবুতিও একটু নাড়াচাড়া না করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা যদি নাড়াচাড়া না করা হয়, আপনার কানের মধ্যে গিয়ে একটু দিকে শুনিয়ে দেওয়া না হয়, আপনার ইমান মরে যাবে। সেই জন্য এই ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে না নাই? আছে, ঠিক আছে, টিয়া দিয়ম পয়সা দিয়ম আর এর মাহফিলের না যাই, এরকম কিছু হলা শুধু মানুষ শুন আছে তো আল্লাহ সদস্য আর নাই। যারা আসে না তাদের প্রয়োজন নাই।
আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর অটল রাখুক, আগামীতে সে তৌফিক দান করুক। সবাই বলেন না আমিন। তাহলে আমরা মুলহিদ হব না। 2 নাম্বার হচ্ছে মুনাফিক। 1 নাম্বার মুলহিদ জ্ঞান পাপী নাস্তিকেরা, 2 নাম্বার হচ্ছে মুনাফিক। নাফাক বলা হয় 2টা মুখ যেখানে আছে তাকে। ইঁদুরকেও নাফাক বলা হয়, কারণ কি ইঁদুর গর্তের মধ্যে মুখ করে 2টা, এক মুখ দিয়ে ঢুকে আর এক মুখ দিয়ে বের হয়, ঠিক না? গরম মধ্যে ঢুলোর দাম রাখুন ইঁদুরায়ের কুসাইছে মুখ আছে 2 না, এক মুখ তো ফানি ডালি আর এক মুখ তো জাল বয় দিয়ে রেখি কি হারণ বলছে ইঁদুরের মুখ 51 করে গইলে 2 করে, একখান দিয়ে ঢুকে একখান দিয়ে জাগই, সেজন্য ওই ইঁদুরকে বলা হয় নাফাকুন। আরব বিশ্বের মধ্যে আপনারা দেখতে পাবেন পাহাড় এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে ওই ছিদ্র দিয়ে টানেল হিসেবে ব্যবহার করা হয়েছে, ওইখানে লিখে দেওয়া হয় নাফাকুন। 2 মুখওয়ালা ছিদ্র বাংলাদেশের মধ্যে টানেল করেছে, কর্ণফুলী নদীর এই তীর দিয়ে ছিদ্র করে ওই তীর দিয়ে বেরিয়ে গেছে, ওইটাকে বলা হয় নাফাকুন, কারণ 2টা মুখ। শরীর পরিবেশায় মুনাফিক বলা হয় যার মুখ 2টা, অন্তরে একটা মুখে আরেকটা, অন্তরে চিন্তা করে একটা মুখে প্রকাশ করে আরেকটা। এরকম মানুষ আছে না নাই? মুনাফিক 2 প্রকার, একটা হচ্ছে আকীদাগত মুনাফিক, আরেকটা হচ্ছে আমলগত মুনাফিক। আকীদাগত মুনাফিক যারা আছে তাদেরকে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আকীদাগত মুনাফিক যারা জাহান্নামের সর্বনিম্নতম স্থানে থাকবে। কাফের, মুশরিক, কবিরা গুনাহগার অন্যান্য যারা আছে জাহান্নামের মধ্যেই যাবে, তারা জাহান্নামের উপরে ভাগে থাকবে। সর্বনিম্নতম শাস্তি আল্লাহ রাসূলের চাচা আবু তালিবকে দেওয়া হবে। 1 জোড়া পাদুকা পরিয়ে দেওয়া হবে। তিনি মনে করবেন আমার চেয়ে শাস্তি কোনো জাহান্নামীকে দেওয়া হচ্ছে না, সবচেয়ে নিম্নতম শাস্তি যাকে দেওয়া হয় তার এই অবস্থা হবে। জাহান্নামের মধ্যে যারা যাবে তারা কত নিকৃষ্টতম জায়গায় বসবাস করবে জানা নাই। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামীদেরকে পান করার জন্য যে পুঁজ দেওয়া হবে, নোংরা পুঁজ, পচা পুঁজ দেওয়া হবে, রক্ত দেওয়া হবে, সেখান থেকে 1 বালতি যদি কি দুনিয়ার মধ্যে ঢেলে দেওয়া হয়, পুরো দুনিয়াবাসী দুর্গন্ধে মারা যাবে। পুরো দুনিয়ার গাছপালা সবুজ যা আছে সবগুলা নষ্ট হয়ে যাবে, সব মারা যাবে। এরকম দুর্গন্ধযুক্ত পানীয় জাহান্নামীদেরকে দিয়ে দেওয়া হয়। এই জন্য রহমানের বান্দারা দোয়া করতে থাকে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বানা, হে আমাদের প্রভু, জাহান্নামের কঠিনতম আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই আযাব সহ্য করার তৌফিক এবং ক্ষমতা আমাদের নাই। রহমানের বান্দারা দোয়া করতে থাকে রাত্রিবেলা সিজদায় পড়ে আর বলতে থাকে গো রব, যেই জাহান্নামীদেরকে শাস্তি দিবে ওই জাহান্নামটা বসবাসের জায়গা হিসেবে খুবই নিকৃষ্ট। এরকম জাহান্নামের সর্বনিম্নতম জায়গায় আকীদাগত মুনাফিক যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে সর্বনিম্নতম জায়গায়। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, আকাশ থেকে উপর থেকে একটা মানুষ লাফ দিয়েছে মাটিতে পড়তে, 100 মাইল উপর থেকে মাটিতে পড়তে লেগেছে 4 মিনিট সময়, 100 মাইল উপর থেকে পড়ে গেছে। একটা ইট যদি আপনি 10 তলা বিল্ডিং এর উপর থেকে মাটিতে ছেড়ে দেন 10 সেকেন্ড লাগবে না, মাটিতে পড়ে যাবে। জাহান্নামের মধ্যে কত উপর থেকে নিচে ফেলবে আপনি বিশ্বাসও করতে পারবেন না। আকীদাগত মুনাফিক যারা আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না অন্তরে, তবে প্রকাশ করে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেই দিন আপনার ভালো আর মন্দের বিচার করা হবে, ওই দিবসের প্রতি ঈমান এনেছি।
আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। কারণ কি? তারা একটা কথা লুকিয়ে রেখেছে, সেটা প্রকাশ করে নাই। কি লুকিয়ে রেখেছে? যারা ঈমানদার দাবি করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের উপরে ঈমান না এনে আপনি কি ঈমানদার হতে পারবেন নাকি? তারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে এই কথা বলে নাই, কৌশলগতভাবে এড়িয়ে গেছে। কি কারণে এড়িয়ে গেছে? আমাদের সমাজে বিয়ে বাড়ি হয় কি হয় না? বিবাহের মধ্যে মেয়ের বাবা ছেলের বাবা কথাবার্তা বলে, ছেলের বাবা এসে বলে বিয়ে সাহেব আমার এত এত মেহমান আসবে 500, তো তাদেরকে কেমন মেহমানদারি করবেন? মেয়ের বাবা বলে বিয়াই আপনি আমাকে বিশ্বাস করেন না, যত মেহমান আসুক সম্মান দিব ইনশাল্লাহ। কি দিবেন? একখানা হন না, ও বাজে দিম হয়ে দিন ফিস 30, মাছ তাস বেগিন দিও, মাছ তাস ফিস 30 সব দিব। বিয়ের দিন দেখা যায় ফিসের পরে 30 নাই, ছাগলের ফিস নাই। বিয়াইকে বলছে বিয়াই সাহেব আপনি সব দিবেন বলেছেন, ছাগলের ফিস কোথায় গেছে? বলছে হয়তো দিম ন হই, সলর ফিস দিম ন হইতো। আগে যদি জিজ্ঞেস করতো তখন বলবো যে নদীম ন হইতো। আগে জিজ্ঞেস করলে নদীম ন হইতো, পরে জিজ্ঞেস করলে নাইকা দিম বলি ন হইতো। মাঝখানে কৌশলগতভাবে রেখে দেয় শব্দটা, ফুসাল লইলে দিও, সুযোগ পাইলে নদীম। এরাও কৌশলগতভাবে আল্লাহ রসুলের নামটা উচ্চারণ করে নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি। মাঝখানে বলে নাই আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে নাই, এই কথা বলে নাই। আল্লাহ বলছেন এরা হচ্ছে মুনাফিক, আকীদাগত মুনাফিক। কারণ তারা যদি বলতো আমরা রাসূলের উপরে ঈমান এনেছি, সঙ্গে সঙ্গে তাদের উপরে আবশ্যিক হয়ে যেত আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো। আছে না নাই? তারা যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এই কথা বলতো, আল্লাহ বলছেন আমার রাসূলকে তোমাদেরকে অনুসরণ করতে হবে। আমার রাসূল কোরআন নিয়ে এসেছেন, সুন্নাহ নিয়ে এসেছেন, এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। তারা যেহেতু বলে নাই আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এই কথা বলে নাই, কৌশলগত এড়িয়ে গেছে। কিন্তু অন্তরের মালিক কে? অন্তরের খবর কে জানেন? আল্লাহ জানেন। তারা বলে নাই এই কারণে, যদি বলতো আল্লাহ রাসূলের উপরে আনুগত্য করা তাদের উপরে ফরজ হয়ে যেত। তারা অন্তরের কথাটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের উপরে ঈমান আনলে তাদের উপরে আবশ্যক হয়ে যায় আল্লাহ রাসূলকে আনুগত্য করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনি নবীকে তারা অনুসরণ করে আমি তাদের সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে উত্তম রহমান এবং রহিম, গুনাহ মার্জনাকারী। তারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি এই কথা বললে তাদের উপর আবশ্যিক হয়ে যাবে, বলে দেওয়া হবে আল্লাহর রাসূলকে তোমরা আনুগত্য করো। তারা যদি আনুগত্য না করে ঝামেলায় পড়ে যাবে, সেজন্য কৌশলগতভাবে তারা এড়িয়ে গেছে। আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি এই কথাও বলে নাই, আনি নাই এই কথাও বলে নাই। তারা হচ্ছে আকীদাগত মুনাফিক, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্নতম জায়গায়। আর কতগুলো আছে আমলগত মুনাফিক, ঈমান এনেছে, অন্তরে বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সব 7টি বিষয়ের উপরে ঈমান এনেছে। ঈমানের বিষয় কয়টি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে,
ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে, সব আসমানি কিতাবের উপর ঈমান রাখতে হবে, জান্নাত জাহান্নাম দেখেন নাই সেগুলোর প্রতি ঈমান রাখতে হবে। এরপরে ভালো মন্দ সব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, সেটার প্রতি ঈমান রাখতে হবে। এরপরে কিয়ামতের দিবসে যে আপনাকে আবার উত্তীর্ণ করবে সেই বিশ্বাসটাও আপনাকে রাখতে হবে, ফলে আপনি ঈমানদার। এটা বিশ্বাস করে তারা কিন্তু শয়তানের তাড়নায় তারা কতগুলা এমন কাজ করে যে কাজগুলা করলে আল্লাহ রাসূল বলেন তারা নেফাকি করেছে। কি করেছে তারা? আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টি। একটি হচ্ছে তারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। তারা মুনাফিকি কাজ করেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী নয়। এই অপরাধের কারণে তারা কবিরা গুনাহগার হয়েছে। এই কবিরা গুনাহ নিয়ে যদি তারা জীবন চলে যায়, দুনিয়ার থেকে চলে যায়, এই কবিরা গুনাহ নিয়ে যদি তারা দুনিয়ার থেকে চলে যায়, তাদেরকে কবিরা গুনাহের কারণে জাহান্নামী হতে হবে। আল্লাহ রাসূল বলতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার অন্তরে বিশ্বাস থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস, এই ব্যক্তিকে যত গুনাহ করুক না কেন, ঈমান যদি থাকে অবশ্যই জান্নাতে যাবে। আমলগত মুনাফিক যাদের আছে, এই গুনাহের কারণে তারা জাহান্নামী হবে। এই জাহান্নামের শাস্তি যদি তাদের মওকুফ হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তারা আবার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। ওইজন্য আমাদের মুনাফিকের একটি আলামত যেন আমাদের মধ্যে প্রকাশ না পায়, চেষ্টা করবেন। কথা বললে আমরা সব সময় সত্য কথা বলবো, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওয়াদা করলে ভঙ্গ করব না, আমানত কেউ রেখে থাকলে আমানতের খেয়ানত করব না, কথায় কথায় অশ্লীল কথা বলবো না, ঝগড়া ঝাঁটি আমরা করব না। যদি এগুলা করতে পারেন আপনি মুমিনদের কাতারে থাকবেন। 2 নম্বর গেছে মুনাফিক। 3 নম্বর হচ্ছে মুশরিক, যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে সেটা মনে করে বসে থাকে। এই যে আমাদের ভারতের হিন্দুরা, এরা হচ্ছে মুশরিক। আবু জাহাল মুশরিক না কাফের? আবু জাহাল ছিল মুশরিক, আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহাল কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, সেই জন্য তিনি বদর যুদ্ধে যাওয়ার সময় কাবার গেলাফ ধরে বলেছিল, গো আল্লাহ, আজকে আমি যুদ্ধে যাচ্ছি, যে ব্যক্তি হকের উপরে আছে এই ব্যক্তিকে তুমি আজকে বিজয় দান করো। দোয়া করেছিল কিনা? কার কাছে করেছিল? আল্লাহর কাছে করেছিল আবু জাহাল। তাহলে আল্লাহকে সে বিশ্বাস করে, তাহলে সে কি হয়েছে? সে মুশরিক হয়েছে। আল্লাহকে পেতে মাধ্যম হিসেবে সে মূর্তির কাছে গেছে। আল্লাহকে পেতে মাধ্যম হিসেবে সে ভগবান মূর্তিকে পূজা করেছে। এই যে হিন্দুরা যা করে, যত ধরনের মূর্তি পূজা করে, শিরকি কর্মকাণ্ড, গাছ দেখলে গাছের মাঝে মাথা নত করে বসে থাকে, বড় একটা কেউ তাদের সামনে আসলে তার পায়ে মাথা নত করে বসে থাকে, সাগর দেখলে বলে এটা আমাদের ভগবান, চন্দ্র সূর্য আকাশ নক্ষত্র যা দেখে ভগবান, আকাশ ছাদ হিসেবে এসেছে, চন্দ্র হিসেবে এসেছে, তারকা হিসেবে এসেছে, তাদের আকীদা হচ্ছে সেটা। আমরা বলি আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা যারা মুসলিম আমরা কখনো শিরকের কাছে যাব না। তবে আপনারা যান, আমাদের অনেক মানুষ আছে যায় কিনা? মুশরিকেরা হিন্দুরা মা নিয়ে দৌড়াদৌড়ি করে, আর আমাদের কতগুলো মুসলিম ভাইয়েরা আছে বাবা নিয়ে দৌড়াদৌড়ি করে, আসে না নাই? বাবা অমুক, বাবা তমুক, মাজারও যায় দৌড়, আসে না নাই? তারা নিয়ে মা নিয়ে পাগল হয়ে গেছে হিন্দুরা। আর আপনি মুসলিম হয়ে বাবার কাছে কেন যান? বলছে আল্লাহকে পেতে হলে অলির দরবারে যেতে হয়। অথচ আমাদের আকীদা হচ্ছে প্রত্যেক ইমানদারেরাই আল্লাহর ওলি, প্রত্যেক ইমানদাররা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, তারা আল্লাহর বন্ধু। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আর যারা কাফেরদেরকে বিশ্বাস করেছে, বন্ধু বানিয়েছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি মিনান-নূরি ইলাজ-যুলুমাত, তাদেরকে আলোর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে।
তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। কাফেরদেরকে বন্ধু হিসেবে বানাবেন না। আমাদের সমাজে কাফেরদেরকে বন্ধু বানাইছে, আছে না নাই? ওই যে কি সন্নয় দাস প্রভু দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার হয়েছে, তাকে মুক্ত করার জন্য কতগুলা মুসলমান নামক আন্ডার বাচ্চারা আছে না নাই? একটা কাফেরদের পক্ষ অবলম্বন কোনো মুমিনরা করতে পারে না, অথচ তারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তারাও আবার কাফেরদের জন্য আন্দোলন করে। আমরা দেখতে পেলাম জয় শ্রীরাম বলতে চাইছিল, ভাগ্য ভালো সে জয় বাংলা বলে ফেলেছে, ঠিক কিনা? দেখেন নাই কাফেরদের মিছিলে মুসলমানরা গেছে, অমুক তমুক দায়ী জানন তো। তাইলে কোন মুসলমান কাফেরদের বন্ধু হতে পারে না। কোন মুসলমানের বাচ্চা কাফেরদের পক্ষে সাফাই গাইতে পারে না। কোন মুসলমানের বাচ্চারা মুশরিকদের পক্ষ অবলম্বন করতে পারে না, মুশরিকদের পক্ষে আইনজীবীর উকালতি করতে পারে না। আজকে আমরা অনেককে দেখতে পাচ্ছি মুসলিম হয়ে মুশরিকদের পক্ষে অবলম্বন করতেছে, এত বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও তাদেরকে বলতে পারে না। তাদের কপালে হেদায়ত নাই, তারা সত্য পথ খুঁজতে চায় না, এরা মুশরিক। আমরা শিরকি যত কর্মকাণ্ড আছে সবগুলা ত্যাগ করব। আল্লাহ তাআলা বলছেন, লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ওসিয়ত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করিও না, অংশীদার সাব্যস্ত করিও না আল্লাহর সঙ্গে, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সেটা বড় জুলুম, বড় অপরাধ, বড় অন্যায়। এই শিক্ষাটা নিজের বাবা নিজের সন্তানকে দিয়েছেন। আপনি বাবা হিসেবে কখনো সন্তানকে শিরিক না করার ওয়াদা, শিরিক না করার ওয়াজ করেছিলেন কিনা? করেন নাই। আপনি সেটা জানেন না সন্তানকে কি শিক্ষা দিতে হবে। মুক্ত ফাটন আছে ফাটাই দিই, নুরানিত ফাটন আছে ফাটাই দিই, দায়িত্ব অতটুকুতে শেষ হয়ে গেছে। আপনাকেও জানতে হবে তাওহীদ, আপনাকেও শিখতে হবে, আপনার সন্তানকে নিয়ে তাওহীদের আলোচনা করতে হবে। কারণ এই সন্তান যদি কি শিরিক করে কোনো কারণে জাহান্নামে হয়, সে একা যাবে না, সে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করে দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো রব, আমি পথভ্রষ্ট এমনিতে একা হয় নাই, আমার গুরুজন, আমার পূর্বপুরুষ, আমার বাবারা, আমার অভিভাবক যারা আছে তারা আমাকে সৎপথ দেখাই নাই, হেদায়েতের আলো আমাকে দেখাই নাই, হেদায়েতের রাস্তাটা আমাকে খুঁজে দেয় নাই, তাওহীদ সম্পর্কে আমাকে জানিয়ে দেয় নাই। শুধুমাত্র মুসলিম ঘরে জন্ম নিয়েছি, অবস্থায় বড় হয়েছি। আজকে আমার অপরাধের পিছনে আমার মা বাবা বড় দায়ী। নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মা বাবাকে পায়ের নিচে রেখে জাহান্নামে যাবে, পায়ের নিচে রেখে মা বাবাকে জাহান্নামে সে অবস্থান করবে। এই সন্তানের পায়ের নিচে যদি আপনি জাহান্নামে থাকতে না চান, আজকে দুনিয়ায় থাকতে সন্তানদেরকে সেই ওয়াজ করেন শিরিক না করার। কারণ এই শিরিকটা হচ্ছে বড় জুলুম, বড় অন্যায়, বড় অন্ধকার। এই শিরিক থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা শিরিক। আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি বলেন কুতুব দিয়ে মালিক শাহর মাজারের মধ্যে গেলে সন্তান হয়, যার সন্তান নাই শাহজালালের মাজারে চলে যাও, চট্টগ্রাম বাইজিদ বাস্তামির মাজারের মধ্যে চলে যাও, তার নামে একটা মান্যত করে সন্তান দিয়ে দেবে। এই যে আপনি করলেন, আপনি শিরিক করে ফেললেন। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাসূলকে বলছেন, ও নবী, আপনি নিজেও যদি শিরিক করে ফেলেন সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি এত নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, এত আমল গোতাই গেল আমার। আল্লাহ বলবেন, তোমার বয়স হয়েছিল 40 বছর, 30 বছরে বিয়ে করেছিলা, 5 বছর সন্তান হয় নাই। এই যে 30 বছর তুমি আমল করেছিলা, 5 বছর তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, সন্তানের জন্য তুমি মালিক শাহর নামে মান্যত করেছিলা, যেই দিন সেই দিন তোমার শিরিক করার কারণে সব আমল বরবাদ হয়ে গেছে। আমল যদি রক্ষা করতে চান, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে ফিরে আসতে হবে। মুশরিকি যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ড থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। শিরিক কি আমি একদিন ওয়াজের সব বিষয় আপনাকে বলতে পারবো না। প্রত্যেক দিন ওয়াজের মধ্যে, জুমার মধ্যে আলোচনা হয়, সেখানে যাবেন, সব মাহফিলের মধ্যে যাবেন, আস্তে আস্তে এক একটা শিখে ফেলবেন। আল্লাহ রাসূলের উপরে একদিনে কোরআন নাজিল হয় নাই,
দীর্ঘ 23 বছর আল্লাহ তাআলা ধাপে ধাপে যখন যেটা শেখানো প্রয়োজন সবগুলা শিখিয়েছেন। আমি আপনাকে একদিনের সবগুলা শিখে ফেলতে বলবো না, এক একদিন এক একটা বিষয়ের উপরে শিক্ষা অর্জন করবেন, সেই বিষয়ের উপরে আমল করে নেবেন। সফলতা দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে, সৎ পথ দেখিয়ে দেওয়ার মালিককে। আল্লাহর রাস্তা আপনি সহজেই পেয়ে যাবেন। শিরকি কর্মকাণ্ড থেকে আমরা বেঁচে থাকবো। আরেকটা ছোট শিরকের কথা বলবো নাকি? আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, নামাজের মধ্যে অলসতা করে, লোক দেখানোর কাজ করে, ছোট ছোট বিষয়, ছোট ছোট কিছু কেউ যদি কি পার্শ্ববর্তী ধার দেনা চায় দেয় না, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম লিখে রেখেছেন। ইউরাউনান নাস, লোক দেখানোর কাজ করে। আল্লাহ বলছেন তোমরা আমল করবা আমি আল্লাহকে দেখানোর জন্য, আর আমি আল্লাহকে যেটা দেখানো প্রয়োজন সেটা আমি আল্লাহকে না দেখে তোমরা মানুষকে কেন দেখা শুরু করলে? মানুষ দেখলে নামাজ পড়েন, মানুষ না দেখলে নামাজের কোনো চিন্তাই নাই আপনার। নির্বাচন আসলে নামাজ পড়েন, নির্বাচন যখন না আসে মানুষ থেকে আড়াল থাকেন তখন আপনি নামাজ পড়েন না। মানুষ দেখলে নামাজের মধ্যে হুজু সহকারে পড়েন। আপনি যখন একা হয়ে যান, যেমন মন চায় তেমন টুসটা সিজদা দিয়ে চলে আসেন। লোক দেখানো কাজ করেছেন, এই লোক দেখানো কাজটা হচ্ছে ছোট শিরক। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাইলে আমরা 3 ধরনের পরিচয় পেলাম: মুলহিদ, মুশরিক, মুনাফিক। 4 নাম্বার হচ্ছে মুমিন। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল হবে এমনটি নয়, সফল হয়ে গেছে। সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের নাজাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। মুমিনরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে মুমিনরা সফল হয়ে গেছে, এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের ব্যাপারে বিনয় হয়, নামাজের মধ্যে অবহেলা করে না, অলসতা করে না। তবে আমাদের দুঃখের বিষয় আমরা নামাজ নিজেরা পড়িও না, অবহেলা করবো কোথা থেকে? আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরি করলো। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যতীত আর যত ইমাম আছে তাদের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে না সে মুরতাদ হয়ে গেছে, ওই ব্যক্তিকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো। আমাদের ইমাম বলছেন কি, যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে জেলখানায় বন্দী করে রাখো, যতদিন পর্যন্ত সে নামাজি হয় নাই ততদিন পর্যন্ত নামাজের জন্য তাকে প্রহার করো। আর আমরা নিজে নামাজ পড়ি না, আবার মুসলিম হিসেবে নিজেকে দাবি করি, আছে কিনা? অথচ মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, বিনয়ী হবে। আমরা নামাজি হব, শুধু তাই নয়, আমরা নামাজের মধ্যে বিনয়তা অবলম্বন করব, খুশু সহকারে নামাজ পড়ব, আন্তরিকতার সহিত নামাজ পড়ব, নামাজের মধ্যে অবহেলা করব না। যারা নামাজের মধ্যে অবহেলা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অবহেলা করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওই ওয়াইল নামক জাহান্নামের গর্তের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। নামাজ পড়ে কি কারণে সে জাহান্নামী হয়ে যাবে? সে তো মুনাফিকি নামাজ পড়েছে। আমরা নামাজি হব, আমরা খুশু সহকারে নামাজ আদায় করব। যারা নামাজি নয় তারা নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করব। তবে আমরা শুধুমাত্র জুমার দিনের নামাজ পড়ে আমি তো নামাজি, শুধু ঈদের দিনের নামাজ পড়ে আমি তো নামাজি,
জানাজার নামাজ পড়ে আমি তো নামাজি, এই নামাজি নয়। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়, এই 5 ওয়াক্ত নামাজের আজানের সঙ্গে সঙ্গে মুমিনরা নামাজ পড়তে চলে যায়। কোনো মুমিনরা আজান হলে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। আপনি যদি আজান হয়ে যাওয়ার পরে ঘরে বসে থাকেন, আপনি মুমিনদের কাতারে নাই, অনেক দূরে, ওদের কাতারে চলে যাবেন, মুনাফিক হয়ে যাবেন, নাহলে মুলহিদ হয়ে যাবেন, নাইলে আপনি মুশরিক হয়ে যাবেন। আসুন আমরা মুমিনদের 1 নাম্বার গুণ যে নামাজি হতে হবে, সেই নামাজটা কি হয়ে যায় খুশু খুশু সহকারে আদায় করি। এরপর বলতে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে তারা সচেতন থাকবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রিজিক দিয়েছেন, এই রিজিক আল্লাহ তাআলার জন্য দান করবে, আল্লাহর বান্দাদের কল্যাণে ব্যয় করবে। দ্বীনি মজলিসের মধ্যে, দ্বীনি প্রোগ্রামের মধ্যে, মসজিদ মাদ্রাসার মধ্যে তারা ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা ঈমানদার কারা? যারা ঈমান রাখবে আল্লাহর প্রতি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। এই যে মসজিদের সবার কালেকশন করা হয় কার জন্য? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আপনি দিলেও আল্লাহ চালাই নিয়ে যাবেন, না দিলেও আল্লাহ চালাই নিয়ে যাবেন। যদি আপনি মসজিদের মধ্যে দিতে পারেন, আপনি হবেন ভাগ্যবান। তবে বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা যার তার টাকা মসজিদের জন্য কবুল করে না। যে ভাগ্যবতী তার টাকায় মসজিদের জন্য কবুল করে নেয়। আমরা দ্বীনের জন্য কি করব? ব্যয় করব, আল্লাহর জন্য ব্যয় করব, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার চেষ্টা করব।